যখন মৃত্যু নিয়ে একটা ভিডিও প্রকাশ করেছিলাম তখন অনেকেই বলেছিল এরপরে প্লিজ জন্মান্তর নিয়ে, পুনর্জন্ম নিয়ে, রিইনকার্নেশন নিয়ে আপনি যদি কিছু বলেন। আজকে সে কথা বলছি। হিন্দু ধর্ম এবং সেখানে বৌদ্ধ ধর্ম বিশেষ করে এই পুনর্জন্ম বা রিইনকার্নেশনের ওপর সাংঘাতিকভাবে বিশ্বাসী। আমি কি বিশ্বাস করি? হ্যাঁ, পার্সোনালি আমি বিশ্বাস করি। কারণ আসছি সে কথাটা, আমি কিছু মানুষকে দেখেছি বা শুনেছি, একজনকে তো সামনে থেকে দেখেছি, আমার স্কুলের বন্ধু, নাম এখানে করছি না। সে প্রথম দিকে খুব অল্প বয়সে সে এমন কিছু জায়গার কথা বলতো এবং সেখানে চলে যেতে চাইতো। শুনেছি তাকে দড়ি দিয়ে বাড়িতে বেঁধে রাখা হতো। তাকে আমি আরও বয়সে জিজ্ঞেস করেছি, তোর আর মনে পড়ে সেসব কথা? বললো না, ওই যে জায়গা আমি খুব সম্ভবত আগে জন্মেছিলাম, সেটা স্মৃতিটা যত আমি বড় হয়েছি আস্তে আস্তে আমার ফেড হয়ে গেছে, এখন কিছু মনে আসে না। শ্রীলঙ্কার একটা গল্প আমি পড়েছিলাম, কাহিনী আমি তোমাদের বলবো, একটা আর্টিকেল। সেটা একটি বাচ্চা ছেলে ছোটোবেলা থেকেই, জন্মাবার পর থেকে ওদের যে পয়সা আছে, কয়েন আছে, তার একদিকে ওদের এক প্রেসিডেন্টের খোদাই করা ছবি থাকতো। এই প্রেসিডেন্টকে সুইসাইড বম্বাররা মেরেছিল তার কিছু বছর আগেই। এই ছবিটা দেখে বাচ্চাটা বারবার বলতো, এটাই হচ্ছে আমি, এটা আমি, আমায় ওখানে নিয়ে চলো। তো ইন্টারেস্টিংলি ওকে ওই পুরনো মানে আগেকার পূর্বতন প্রেসিডেন্টের প্রাসাদে নিয়ে যাওয়া হয়। সে গট করে সেই প্রাসাদের মধ্যে হেঁটে ঢুকে যায়, তার যেন সেটা খুবই চেনা, কমফোর্টেবল তার কাছে। গিয়ে তারপর যে চেয়ারটায় উনি বসতেন সেই চেয়ারে সে বসে পড়ে এবং যেন সেটাই তার বসার জায়গা, এবং এখানে ওই পূর্বতন প্রেসিডেন্ট বসতেন। খুব আশ্চর্যজনক ঘটনা। এখানে ধরো সত্যজিৎ রায় সোনার কেল্লাটা এই পুনর্জন্মের ওপর বেস করে তৈরি করেছেন, গল্পের ওপর নিজের লেখা গল্প। তো বুদ্ধিজমে কি হয় তোমরা অনেকেই হয়তো জানো, যখন কোনো পরবর্তী লামাকে চুজ করা হয়, এই আগের লামা জানিয়ে দেন যে ওইখানে আমার জন্ম হবে, ওই বিশেষ একটি গ্রামে জানিয়ে দেন, দিয়ে উনি মৃত্যুবরণ করেন কত বছর পরে। এবং এই যাদের জানিয়ে যান তারা হচ্ছে উচ্চপদস্থ সেই গুম্ফার বা সেই মনস্ট্রির অফিসার। তারা একদিন জানতে পারেন স্বপ্নের মাধ্যমে হোক বা কোনো খবরের মাধ্যমে হোক যে ওরম একটি শিশু ওখানে জন্মেছে ওই গ্রামে। ওরা নিজেদের পরিচয় গোপন করে সেই শিশুটির বাড়িতে উপস্থিত হন, এবং অনেক সময় দেখা যায় যে সেই শিশুটি একটি গরিব কৃষক ঘরের বা সাধারণ মজদুর ঘরের একটি সন্তান। ওরা এই পূর্বতন যে লামা তার সমস্ত ব্যবহৃত জিনিসগুলো নিয়ে আসে সঙ্গে করে, এবং সেগুলোকে খুব বুদ্ধির সঙ্গে অন্যান্য জিনিসের সঙ্গে মিশিয়ে বাচ্চাটির সামনে তুলে দেয়। এবং এই বাচ্চাটি, তোমরা শুনলে অবাক হবে, ঠিক বেছে বেছে ওই পূর্বতন লামা যে জিনিসগুলো গ্রহণ বা পড়তো সেগুলোকেই তুলে নেয়। দলাই লামার ক্ষেত্রে হয়েছে, কারমাপ্পার ক্ষেত্রে হয়েছে, এগুলো ওদের পরিষ্কার লেখা আছে, ওরা এটা সাংঘাতিকভাবে বিশ্বাসী। বুদ্ধ যখন বৌদ্ধত্ব লাভ করেন তখন বুদ্ধ বলেছিলেন এই বৌদ্ধত্ব লাভের প্রথম ধাপে গিয়ে আমার পূর্বজন্মের কথা মনে পড়ে যাবে। তোমরা জাতকের গল্প আমাদের দেশে বারবার বলছি, যে বিখ্যাত সাহিত্য সৃষ্টি। তো আমি আগে ভাবতাম কি করে, দেহটা তো আর নেই, দেহটার সঙ্গে তো কানেকশনটা চলে গেছে, তাহলে কি করে মনে পড়বে? তো এখন তো কোয়ান্টাম ফিজিক্স বলছে মৃত্যু ইজ এ ইলিউশন, মৃত্যু সত্যিকারের হয় না, এই জিনিসটাই একটা কোয়ান্টাম ফিল্ড হিসেবে থেকে যায়, এবং ওই এন্ট্যাঙ্গেলমেন্ট থিওরির মাধ্যমে এটা আরেকটি কোনো নতুন দেহে একসঙ্গে ইনফরমেশনটা পাঠাতে পারে। এটা কোয়ান্টাম ফিজিক্স জানাচ্ছে। সেই হিসাবে আমি পূর্বজন্ম জানতে পারি পূর্বজন্মের কথা। এখানে বলা হয় যে ভারতীয় যোগীরাও বিশ্বাস করেন যে জন্মের আগে মাতৃজঠরে আমাদের পূর্বজন্মের সমস্ত কথা মনে থাকে, এবং আমরা যে ভুলগুলো করেছি আমরা বারবার শপথ নিয়ে ভুল আর আমরা করব না, কিন্তু যেই মুহূর্তে আমরা জন্মাই তখন ওই যে কানেকশনটা ওটা ছিন্ন হয়ে যায়, আমরা আবার ভুলে যাই, আবার সেম ভুল করতে থাকি। কিছু যোগী
তারা তাদের যোগের মাধ্যমে, তাদের ট্রেনিংয়ের মাধ্যমে ওই যে কানেকশনটা যেটা বন্ধ হয়ে গেছে খুলে ফেলেন, আবার পূর্বজন্মটা ওনারা দেখতে পারেন, তারা বুঝতে পারেন আগে কোথায় জন্মেছিলেন। এর উপর ভিত্তি করে আমার ঋতুরাজ বইটির শেষ গল্পটি পুণ্যকুম্ভে পাপ কলসে, এটাই এই থিওরিটা ব্যবহার করেছি সত্যি একটা ঘটনার উপর, এখানে আমি আর সেটাই যাচ্ছি না। কিন্তু এই কিছু কানেকশন তো আছে, আমি বিশ্বাস করি, কারণ যদি পুনর্জন্ম না হতো, যদি জাস্ট ইটস অ্যাক্সিডেন্টাল একটা জন্ম হয়েছে মরে যেতাম, তাহলে এটা কোনো মানে নেই, এটা তো কোথাও এগোচ্ছে না। বরঞ্চ আমি এটা বিশ্বাস করি পেছনে কারণ আছে, এটা এক ধরনের ইভলিউশন, এক ধরনের ট্রেনিং, আত্মা বা কোয়ান্টাম ফিল্ড যেটাই বলো, এর মাধ্যমে সে আরও ওপরের দিকে ওপরের ধাপে উন্নীত হচ্ছে, এটা আমার গভীর বিশ্বাস। ধরো আমি আরও কিছু এক্সাম্পল দেবো, যে এই যে আমি, তোমাদের সবারই হবে হয়তো কিছু মানুষ যাকে তুমি চেনো না, তার কাছে গিয়ে বসে তোমার খুব ভালো লাগলো, মনে হবে এ তো অনেকদিন চেনা, এর সঙ্গে উঠতে ইচ্ছা করছে না, সঙ্গে গল্প করতে ইচ্ছা করছে। আবার কিছু মানুষ আছে যার ভাইব্রেশন তোমার একদম ভালো লাগছে না, তোমার মনে হবে কখন এখান থেকে উঠবো, লোকটা কিন্তু আমার কেউ সুবিধার লাগছে না। তো এই যে ভাইব্রেশনের মিলটা, এই ভাইব্রেশনের মিলটা তোমার কেন, এ কি তোমার কোনো আগে তোমার সঙ্গে পরিচিত ছিল, বা কোনোভাবে তুমি সেম ভাইব্রেশনে উন্নীত হয়েছে ওর সঙ্গে? এই ধরো আমার ক্ষেত্রে আমি বলছি যে আমার স্পিরিচুয়ালিজমের দিকে একটা ঝোঁক আছে, আধ্যাত্মবোধকে জানতে ইচ্ছে করে। লোকে বলবে জেনেটিক, আপনি পেয়েছেন আপনার পরিবার থেকে। না, আমার বাবার খুব একটা বেশি আধ্যাত্মবোধ ছিল না, আমার মাও আমি বলবো সেইভাবে খুব একটা আকৃষ্ট নন, অথচ আমি বুদ্ধিজম আধ্যাত্মবোধ ভীষণভাবেই আকৃষ্ট, অন্য জায়গা থেকে এসছে। সেরমভাবে আমার দুদিকের পরিবার এরমভাবে মনে পড়ে না যারা বিশেষভাবে এইভাবে আকৃষ্ট হয়েছে। ধরো আমার যে ইন্টেলিজেন্স, আমার থেকেও ইন্টেলিজেন্ট মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তারা আমার সহপাঠী হতে পারে, অন্য কেউ হতে পারে, কিন্তু তাদের মধ্যে অনেকেই আধ্যাত্মবোধে একেবারেই ইন্টারেস্টেড নয়, তাদের চিন্তাধারা মানসিকতা সম্পূর্ণ অন্য। তাহলে এটা কোথা থেকে এসছে? জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, জাস্ট হয়েছে, জাস্ট আমি বুদ্ধ সম্বন্ধে আকৃষ্ট হই, স্পিরিচুয়ালিজমে আকৃষ্ট হই, কিছু কিছু জিনিসে বিশেষভাবে আকৃষ্ট হই, কোনো জিনিস আমার ভালো লাগে, কোনো বিশেষ খাবার আমার ভালো লাগে, জাস্ট অ্যাক্সিডেন্টাল, জাস্ট জেনেটিক না। কোথাও একটা জিনিস আছে যেটা আমি আগে থেকে অর্জন করেছি, যেটা হিন্দু ধর্মে প্রারব্ধ কর্ম বলে। তো সেই জন্যে এইসব জিনিসের জন্যে আমি বিশ্বাস করি পূর্বজন্মের কথা, প্রারব্ধ কর্ম, প্রারব্ধ ফল, যেগুলো যে ধরনের আমাদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, ধন দৌলত জিনিসপত্র, তোমার যশ নাম কিছু থাকবে না, চলে যাবে, কিন্তু এই যে ইমপ্রিন্টগুলো হচ্ছে এই জন্মের তোমার চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর, তোমার যে তোমার নিজের এই আত্মার ওপর, সেইটা অ্যাকচুয়ালি এই ব্যারিয়ারকে ট্রান্সেন্ড করবে, বা কোথাও কোয়ান্টাম ফিল্ড হিসেবে ধরা থাকবে, যেটা তুমি যখন আরেকবার জন্ম নেবে, অন্য কোনো দেহ নেবে, সেই ইনফরমেশনটা কোনোভাবে চলে আসবে। যারা খুব বড় যোগী তারা পুরো ইনফরমেশনটা অ্যাক্সেস করতে পারে, আমরা যারা সাধারণ মানুষ তারা হালকাভাবে অবাক লাগে যে এটা আমার কেন ভালো লাগে, বুঝতে পারি না, কিন্তু ওই ইনফরমেশনটা খুব সম্ভবত আমাদের মধ্যে আবার প্রতীত হয়েছে ওইভাবে। এগুলো একটা ইউনিভার্সাল ল, এগুলো সায়েন্স যত সময় যাচ্ছে, কোয়ান্টাম ফিজিক্স যত উন্নত হচ্ছে তত, বা এই থিওরিটা যত আরও পড়াশোনা হচ্ছে, রিসার্চ হচ্ছে, এইগুলোকে ধীরে ধীরে আরও বুঝতে শিখছে। সুতরাং আশা করি তোমাদের কিছু উত্তর পুনর্জন্ম এবং রিইনকার্নেশন সম্বন্ধে পাবে এই ভিডিওর মাধ্যমে। কোনো প্রশ্ন করলে খুশি হব।